আজকের ভিডিওতে আমরা কথা বলবো মুরগির ঝিমানো রোগ ও মুরগির চুনা পায়খানা হওয়ার কারণ নিয়ে, যে কি কারণে মুরগি ঝিমায় ও চুনের মতো পায়খানা করে এবং এই রোগ হলে মুরগিগুলোকে কিভাবে সুস্থ করবেন। ভিডিওর শুরুতেই বলতে হয় যে যারা পুরনো বা অভিজ্ঞ খামারি বা যারা নতুন এই ব্যবসার সাথে যুক্ত হয়েছেন, নতুন খামার করছেন, প্রত্যেকেরই খামারে এই রোগ দেখা দেয়। কিন্তু যারা অভিজ্ঞ তারা রোগের প্রথম অবস্থাতেই দেখে ফেলে এবং রোগের কারণ বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে দেয় এবং অভিজ্ঞতার কারণে খুব অল্প সময়ে মুরগিগুলোকে সুস্থ করে ফেলেন। আর যারা নতুন তারা রোগের লক্ষণ ও রোগের কারণ বুঝতে বুঝতেই মুরগি মারা যেতে শুরু করে। তখন নতুন খামারির খামার করার ইচ্ছাই নষ্ট হয়ে যায় এবং অনেক সমস্যার সম্মুখীন হন। তখন তার মন থেকে একটাই কথা বেরিয়ে আসে যে মুরগি পালন লোকসানের বিজনেস, লাভের কোনো আশাই নেই, কেউ করবেন না, অন্য কিছু করুন, মুরগি পালনে কোনো লাভ নেই। তার কারণ একটাই, রোগ বুঝতে বুঝতেই খামারের অনেক মুরগি মারা গেছে, তাই লোকসান স্বাভাবিক। তাই আজ প্রথমেই দেখে নিই কী কারণে মুরগি ঝিমায় ও মুরগির চুনা পায়খানা হয়। বিশেষ করে সবথেকে ভয়ঙ্কর রানীক্ষেত রোগ হলে মুরগি চুনা পায়খানা করে। এটা রানীক্ষেত রোগের একটি লক্ষণ। অনেক সময় মুরগির ঘাড়ও বাঁকা হয়ে যায়। রোগের শুরুতে বুঝতে পারলে ওষুধে কাজ হয়, দেরি হলে আর ওষুধে কাজ করে না। বেশিরভাগ ক্ষেত্রেই মুরগি মারা যায়। এছাড়াও ঠান্ডা লাগলে এমনকি গাম্বারো রোগ হলেও মুরগি ঝিমায় ও চুনা পায়খানা করে। শুধু ঠান্ডায় যে মুরগি চুনা পায়খানা করে তা কিন্তু ঠিক নয়। মুরগির ঘরে গ্যাস বা লিটার ড্যাম থাকলেও এই রোগ দেখা দেয়। এই রোগ হলে মুরগি খাবার কম খায়, সাথে সাথে ডিম পাড়া মুরগি হলে ডিম পাড়াও বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবার বলি চিকিৎসার মধ্যে প্রথমেই ভালো ও সুস্থ মুরগিগুলোর থেকে বাছাই করে অসুস্থ মুরগিগুলোকে আলাদা জায়গায় রাখবেন। সুস্থ ও অসুস্থ মুরগি যে জায়গায় আছে সেই জায়গা দুটো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার ও স্প্রে করতে হবে এবং সুস্থ মুরগিগুলোকে 100 মুরগির জন্য 3 গ্রাম লিক্সেন পাউডার 4 লিটার জলে অথবা এনরোফ্লক্সাসিন ওষুধটি 1.5 ml 4 লিটার জলে ব্যবহার করতে পারেন, যাতে করে সুস্থ মুরগিগুলো আর অসুস্থ না হয়ে পড়ে। এটা আমি দিনে একবার করে 3 দিন ব্যবহার করি এবং যেগুলো মুরগি অসুস্থ তাদের মুখে সরাসরি 2 থেকে 3 ফোঁটা এনরোফ্লক্সাসিন ঔষধ অথবা 1 চিমটি পরিমাণ লিক্সেন পাউডার ওদের মুখে সরাসরি দিয়ে দেন। এটা দিনে 2 বার করে 2 দিন খাইয়ে দেবেন এবং পরে আরও 2 দিন দিনে একবার করে খাইয়ে দেবেন। এবং এই সময় মুরগির খাওয়ার দিকে ঝোঁক থাকবে না, খাবার কম খাবে। তাই অবশ্যই সকালে করে অসুস্থ মুরগিকে 2 থেকে 3 ফোঁটা লিভার টনিক খাইয়ে দেবেন, সরাসরি মুখে দিয়ে দেবেন। এটা আপনি 7 দিন ব্যবহার করতে পারেন এবং সালফাডিমাডাইন জাতীয় ঔষধ ব্যবহার করতে পারেন। আমি সালফাডিমাডাইন জাতীয় পাভাডাইন বোলাস ব্যবহার করি। এটা আমার কাছে ভালো লেগেছে, আমি ভালো উপকার পেয়েছি এবং এখনও প্রয়োজনে ব্যবহার করি। এই ওষুধটি ট্যাবলেট আকারে থাকে। এটাকে গুঁড়ো করে 1 চিমটি পরিমাণ ঔষধ প্রথম দিন 3 ঘন্টা পরপর এবং পরের 2 দিন 4 ঘন্টা পরপর নিয়ম করে খাইয়ে দিলে বেশিরভাগই সুস্থ হয়ে যায়। এর সঙ্গে যদি শালডিন ঔষধটি 3 থেকে 5 ফোঁটা 2 চামচ জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 বার করে খাইয়ে দেন, তাহলে খুব ভালো রেজাল্ট 24 ঘন্টার মধ্যেই আপনি নিজে লক্ষ্য করতে পারবেন। 3 থেকে 5 ফোঁটা বললাম তার কারণ মুরগি 15 দিনের কম হলে 2 ফোঁটা, 1 মাসের মতো হলে 3 ফোঁটা, 2 থেকে 3 মাসের মতো হলে 4 ফোঁটা এবং 5 মাসের বেশি হলে 5 ফোঁটা, এই হিসাবে আমি ব্যবহার করি। এই সময় অনেক সময় শরীরের তাপমাত্রা বেড়েও যায়। যে তাপমাত্রা বেড়ে যায় এটা কিন্তু লক্ষ্য করা যায় না এবং শরীরে জলের ঘাটতি লক্ষ্য করা যায়। তাই 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পর পর 2-3 চামচ পরিমাণ ওআরএসের জল অথবা ঘোল খাওয়াতে পারেন অথবা ইলেকট্রল জাতীয় কিছু খাওয়াতে পারেন এবং লেবু, লবণ ও চিনি দিয়ে ভালো করে শরবত বানিয়ে এটাও খাওয়াতে পারেন। আশা করি 24 ঘন্টার মধ্যেই আপনি নিজে মুরগির সুস্থতা লক্ষ্য করতে পারবেন। আর হ্যাঁ, যখন অসুস্থ মুরগিগুলোকে ওআরএস, ইলেকট্রল ঘোল বা লেবুর শরবত খাওয়াবেন তখন দুপুরের সময় সুস্থ মুরগিগুলোর ড্রিঙ্কারেও শরবত দিয়ে দেবেন। এতে করে সুস্থ মুরগিগুলিও এক্সট্রা কিছুটা এনার্জি পাবে। আমি যেভাবে ব্যবহার করি A to Z সম্পূর্ণটা বিস্তারিত বলে দিলাম। এখানে যে পদ্ধতির কথাগুলো বললাম এগুলো সমস্তটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও ব্যবহারের উপর ভিত্তি করে বলা।
তাই কোনো ঔষধের ব্যবহারের আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নেক্সট ভিডিও আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।